না হয়তো তার মানে নাই তো, হাসলে প্রবলেম নাই, একবারে বল নাই, মানে গায়ে একটু বল নাই। তো প্রিয় দর্শক বিন্দু, খুঁজতে খুঁজতে চলে আসলাম এক বৃদ্ধ দাদা আর দাদির কাছে। তাদের ইতিহাস ও তাদের জীবনযাপন কেমন করে চলতেছে শুনছি। অসুস্থ, উঠতে পারে না, খাইতে পারে না, সেটাই দেখার জন্য আসলাম। চলুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। বসে আছেন? হ্যাঁ দাদা আছে ভাই? আছে। দাদা আসেন। আসিস নে। তাই তো শুনলাম হ্যাঁ যে অসুস্থ দাদি, হ্যাঁ, এই জন্য খুঁজতে খুঁজতে আসলাম। পড়িছে রে রোজারি দি, আর তো একবারে পড়ি গেছ, হাঁটতে উঠতে পারে না। আসেনি, খাই বসে খাচ্ছি, বসে মানে কতদিন আগে এরকম হয়েছেন? 1 বছর। কিভাবে হয়েছেন? ওই শুয়েছিলাম, শুয়ে রাখতে হ্যাঁ, শুয়েছিলাম আর রাখতে গেছিলাম। শুয়ে থাকার পরে এরকম হয়েছে? হয় তাহলে কথাও তো ঠিক মতন বলতে পারে না, তাই না? তো দেখাশোনা কি করে? এখন আমিও হই, বেটা গুলো হরে, খাইতেও তো পারে না একা একা, না? সব খাই আর বিশেষ খাও। কি হয় আপনার? স্বামী স্বামী হয়? ও, তো সকালে কি খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া কে, না নিজেই খাইতে পারে? খাই, মা দেয় খাই। দাদা হয়তো এ যুগে এইরকম স্বামী স্ত্রীর যে মিল, এটা সচরাচর দেখা যায় না। আপনাদের দুজনে না দেখতে বুঝতাম না। আসলে আপনাদের কথা শুনলাম যে এরকম একজন অসুস্থ, তার স্বামী দেখাশোনা করে, এই জন্য আর ঘরে বসে থাকতে পারলাম না, আপনাদের কাছে চলে আসলাম। তাহলে আপনাদের মানে বিয়ে শাদী হয়েছে কতদিন? 35 হ্যাঁ চলেছে। 40। হয়তো আপনি আমার দাদার মতনই হবেন, আর সে আমার দাদি। মানে আপনাদের দুজনের মিলটা দেখে আমার ভালো লাগছে, পানটা পড়ে গেল। চিকিৎসা করেন নাই? চিকিৎসা হয়েছি, মেলাটে হয়েছি, তাও কিচ্ছু হইল না। কি ডাক্তার কি বলে? ডাক্তার বলে আরবি, আবার সারে না, খালি টাকা পয়সা খরচ করা, ওই জন্য আর কোনো জায়গা লেইনি। চিনি বিশেষ, চিনি বিশেষ 3 দিনই দিয়েছি। 3 দিনে বিষয় ওইটাই বলতেছে। আপনার মেয়েরা আপনাকে দেখাশোনা করে না? না তারপরে আসে না দেখবে? আর আসে আসে দিয়ে আসে যায়। এ দাদা আপনি কর্ম কি করেন? কর্মে বাটায় উঠে কাম টাম হরি, কাজ কাম। তাও যে থুয়ে যায় না বাচ্চা দুধে খায়, হরাইলা। খেয়ে খাবে। 3 বেলা কি হচ্ছে খাবার খাইতে পারতেছেন? রাত্রি খায়ও না, 2 বেলা খায়। এই করে না ঔষধ? হ্যাঁ ওষুধ, অবিরত ওষুধ। থাকে কোন রুমে? এই রুমে। দেখি তো একটু, এই জায়গায়। হ্যাঁ শুইবার না তো। তাহলে এই 1 বছর দাদিকে আপনি দেখাশোনা করতেছেন? আরে আমার দাদাকে আপনি গালি মালি দেয় কোন সময়? না গালি দেয় না? যাই দাদা, হয়তো আমারও দাদা, আপনি গালি মালি দিয়েন না, ভালো হয়ে যাবে। না আমাকে চেনেন? চেনেন, দেখছেন আমার কবে? দেখি না দেখ দেখি যাই হোক, তাহলে এটা 1 বছর আগে হয়েছে না? 1 বছর রোজায় মানে শুয়ে আছেন, আর কি হয়েছে? শুয়েছি আর গেলাম বিয়ে
এখন দেখতে আমি লাগতো মা পড়ে গেছে কোন পড়লি এদিকে ছেলে বই করছে তাহলে তো মানে নিজে কোনো কাজ কাম করতে পারেন না না তা আপনার মানে কেমন লাগে এই যে রাখছে দুপুরে এখানে কাছে আত্মার টান করতে পারেন না হ্যাঁ টান করতে পারেন হাঁটাচলা করতে পারেন না না হাঁটাচলা করাই কে দাদা হ্যাঁ এই দই যায়নি বেশি বসায়নি দাদা একটু কি তোলা যাবে এই সবই একটু তো দেখি হারিস নি না হয়তো তার মানে নাই তো হাসলে প্রবলেম নাই একবারে বল নাই মানে গায়ে একটু বল নাই পারলে পায় মারে খায় তাই তো আমি অনেক দূর থেকে আপনি দেখতে আইছি হয়তো আপনি আমাকে চেনেন না, অনেক দূর থেকে আইছি আপনি দেখতে আমাকে বললো যে এরকম একজন মানে অসুস্থ মানুষ আছে এই জন্য আপনাকে দেখতে আসলাম ওই মেলা দূর থেকে আইছে তো ওই আইসি দেখে ঘুরতেছে তাহলে আপনার কাছে কি একটু বসতে পারি বলবো হ্যাঁ তাহলে আসলাম আপনাদের বাসায় খাবে তো বললেন না আমাকে আমি গেলে আমি খাই না ও আপনি খাইতে পারেন না মানে কে দেয় না, সমস্যা নাই আইসি আপনাকে দেখতে আপনার মানে কেমন করে চলতেছেন সেটাই শুনতে খাবো না দাদি এই ডাক্তার কি বলছে ছাড়বি ছাড়বি হ্যাঁ ভালো চিকিৎসা নিতে হবে সেটা বলছে হ্যাঁ তো ছাড়বি না সে এখন ছাড়লি টাকা 50,000 খরচ হয়েছে হ্যাঁ ফোড়া দিলে না তে দাদা চিকিৎসা তো হয়তো করতে পারতেছেন না তাই না হয় কিসে হরি পারতেছি নি টিয়া পয়সা কোনো বেলাই টিয়া পয়সা নাই ওই জন্য আর কোনো জায়গায় লিখেও পারতেছি আপনারই নাই ছেলে নাই আসলে দেখে দেহে ছেলে কি চিকিৎসা টাকা দেয় না ভাই উঠবে আমার সবরা গরিব গরিব ছাড়া গরিব ও খাওয়া দেয় সালরা ভালোবাসে হ্যাঁ বেটার বউ ভালোবাসে হ্যাঁ। তো এই দাদা হয়তো ডাক্তার কি বলছে যে কি করলে ভালো হতে পারে ডাক্তার আর কি করবি এই ওষুধপাতি দেয় কয় ওষুধপাতি খালি সারবি এই পর্যন্তই প্রতিদিন তো ওষুধ খাইতে হয় না হ্যাঁ প্রতিদিন ওষুধ খাওয়া লাগে একদিনও 1200 ওষুধ আনছি খাইতেছে দাদি আবার আনা লাগে টেনশন করেন না ওষুধ খালি ঠিক হয়ে যাবেন বুঝছেন ঠিক হয়ে যাবেন তো দর্শক বন্ধুরা প্রবাসী ভাইরা আসলে একটা গরিব অসহায়ের পাশে থাকলে মানুষ ভালোবাসে আশা করবো আমাদের দাদা ভাটায় কাজ করে মানে ভালো যে চিকিৎসা দিবে সেরকম পরিস্থিতি নেই আপনারা যদি আমার দাদার পাশে থাকেন তাহলে হয়তো আমার দাদিটা ভালো হতে পারবে মানে দাদা আপনার দ্বারাই তো মনে হয় এই কাজ কাম করে তো চিকিৎসা করা কাজ কাম করে তো চিকিৎসা খুব কঠিনই সংসারই চালাবো না এই ওষুধপাতি কিনবো আইছিলাম তো এই যে চিকিৎসা দিলাম 50,000 টাকা খুঁজলে আর পয়সা পাতি নেই আর কি হবে মানে এইভাবে ওষুধ কিছু খাওয়া মানে কাজ কাম তো কিছুই করতে পারে কাজ কাম কিছু হয়ে পারতেছি না এই তো তাহলে আমরা তো আইছি অনেক দূর থেকে হয়তো আমাকে আপনি চেনেন না হয়তো আইজি প্রথম দেখা হয়েছে যাই হোক আমরা শুনলাম যে এরকম মানে আছে যে তার স্বামী তাকে দেখাশোনা করে হাঁটা চলা কিছুই করতে পারে না একটু কথা বলতে আসলাম একটু দেখতে আসলাম হয়তো আমার সাধ্য অনুযায়ী আমি যেটুকু দিতে পারি সেটুকু দেই হয়তো যদি মানে আপনার এরপরে হয়তো যদি আল্লাহ আমাকে দেওয়ার মতন তৌফিক দেয় অবশ্যই আপনার বাসায় আসবো আপনাকে দিয়ে দেবো তাহলে আমি একটু আসি দিয়ে আপনার জন্য কি করতে পারি আচ্ছা দাদা দাদি আবারও তো আসলাম বুঝছেন হ্যাঁ এই যে আমার সাধ্য অনুযায়ী এনে কিছু মানে বাজার সদাই আছে হয়তো এক সপ্তাহ যাবে আপনারা দুজন খায়েন আচ্ছা যাই হোক দাদি টেনশন করেন না হ্যাঁ সব ঠিক হয়ে যাবে আর আমরা তো আছি আচ্ছা
আর দাদা মানে আপনার মতন এরকম ছোটবেলায় শুনছি যে হয়তো একটা মানুষ অসুস্থ হলে স্বামী যারা প্রকৃত ভালোবাসে ছেড়ে দেয় না, আচ্ছা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখলাম। হ্যাঁ, তো আমি দেখাশোনা করি, বেটা বলবো কিছু দেখাশোনা হরে, কাম কাজ নাই, বাড়ি নিয়ে শুয়ে একটু বেলা কমে যায় আমার স্বামী যায় স্বামী ভালোবাসে, স্বামী দেখাশোনা করে। লাউনি খাওয়ানি যাই হোক, অনেক দূর থেকে আসি, আজকে যাই, হয়তো আবারও দেখা হবে।